বর্তমান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে যেসব দেশের নাম চলে আসে সেগুলো হলো আমেরিকা, রাশিয়া, চীন, জার্মানি ও ফ্রান্স সহ বিভিন্ন ইউভুক্ত দেশ, ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েল। জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্ত এবং পৃথিবীর আর্থ সামাজিক স্থিতিশীলতা এসব মোড়লদের ইচ্ছার উপরে প্রায় পুরোপুরি নির্ভরশীল। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেসব সেবা ও পণ্য ব্যবহার করে থাকি তার প্রায় অধিকাংশই কোনো না কোনোভাবে আমেরিকা কিংবা চীন ইত্যাদি দেশের মালিকানাধীন। ফলত আমাদের মেধা, শ্রম ও অধ্যবসায় শেষ পর্যন্ত এসব দেশের কাছে বিক্রি হয়ে যায়। বিনিময়ে আমরা সাময়িক সচ্ছলতা অর্জন করলেও দিন শেষে নিয়ন্ত্রণ তাদের হাতেই তুলে দেই। এভাবে ভেবে দেখলে আপনি শেষ পর্যন্ত নিজেকে এক অদৃশ্য অর্থনৈতিক জালে বন্দী অবস্থায় আবিষ্কার করতে পারেন। এটি এমন একটি জাল যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বর্তমান বিশ্বের যে সকল জায়ান্ট রাষ্ট্র সারা পৃথিবীকে ভাগ বাঁচোয়ারা করে কবজা করে নিয়েছে, মধ্যযুগে তাদের অবস্থা কি একই রকম ছিল? উত্তর হল না। আমরা ইউরোপের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে অবগত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে এমন কিছু চিত্র ফুটে উঠেছে, যেখানে ভারতীয় বর্গা চাষিদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করিয়ে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একইভাবে ইউরোপীয়রা আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দিয়ে পশুর মতো পরিশ্রম করিয়ে তুলার চাষ করাত। ব্রিটিশ সাম্রাজ্যের এই সোনালী যুগে অগুন্তি মানুষ শোষিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মেধা ও শ্রমের দ্বারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইউরোপ, আর মানুষগুলো হয়েছে অবহেলিত। মধ্যযুগের এই শিল্প বিপ্লব পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছে। অথচ বর্তমান সময়ে এক বাক্যে কে বিশ্বাস করবে এ সকল আধুনিক যুগের মাতুব্বরেরা একসময় মুসলিম শাসনের কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ত একটু বন্ধুত্ব পাওয়ার আশায়। মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছে তাদের মধ্যে সবার আগে অটোম্যানদের নাম চলে আসে। বর্তমানে আমরা সবাই জানি একসময় ব্রিটিশদের সূর্য অস্তমিত হতো না। অথচ আমরা কি জানি ব্রিটিশদের আগে অটোম্যানদের দাপট ছিল আরও বেশি তীব্র। অটোম্যান সুলতান সুলেমানের শাসনামলে পৃথিবীর কোনো শাসকই সুলতানের বিরুদ্ধে একটি কথা বলার সাহস রাখত না। সুলেমান পুরো মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু অংশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সমর্থ হয়েছিলেন। সে সময় ইউরোপের প্রায় সব দেশ সুলতানকে রাজস্ব প্রদানে বাধ্য থাকত। যারাই কর প্রদানে গড়িমসি করেছে তারাই নিজ রাজ্যের স্বাধীনতা হারিয়েছে। অটোম্যানদের কেন্দ্রীয় সুষ্ঠু রাজনীতি ও নিয়ন্ত্রিত সেনাবাহিনীর কাছে পুরো পৃথিবী ছিল অসহায়। দর্শক, আধুনিক যুগে বসে মধ্যযুগে একটু দৃষ্টিপাত করাই যায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে অটোম্যান সাম্রাজ্য সম্পর্কে জেনে আসি।